তো দেখেন সেই মাঝি ভাইদের মতো মাঝি ভাইরা যেরকমভাবে রান্না করছে নৌকে বসে, তো সেরকমভাবে আমিও রান্না করছি। তো এখন খাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই দেখেন লতি। তো আমাদের এলাকায় আমাদের অঞ্চলে এটাকে বলে বই। তো এই লতি আজকে রান্না করব আমি শুটকি মাছ দিয়ে। তো আজকে নদীতে মানে নদীতে পানি আনতে গেছি। তো দেখি যে নৌকায় যে কিছু কিছু ডোঙা নৌকা আছে, তো ডোঙা নৌকার কিছু কিছু ভাইরা তারা রান্না করে ডোঙায় নৌকায় নৌকায় করে খায়। তো আমি দেখলাম তাদের আজকে কীভাবে রান্না করে। তো আমি বইগুলো ছুলে নেবো এখন। তো দেখেন বইগুলো কিন্তু আমি ছুলে বেছে কুটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এই যে সুন্দরী শুটকি মাছ। তো আমরা এই শুটকিকে সুন্দরী শুটকি বলি। তো নৌকার যে ভাইয়েরা যেভাবে রান্না করছে ওইভাবে আমি আজকে রান্না করব। তো নৌকার জীবন অনেক কঠিন জীবন, কারণ যে ঘাটে যায় সেই ঘাটেতে ধাক্কা খেয়ে অন্য ঘাটে যায়। তো আজকে আমি দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ নদী মানে ঘাটে পানি আনতে যে দাঁড়ায় রয়েছি যে তারা কীভাবে রান্না করে। তো ওইটা দেখে আমার মনে চাইলো যে আজকে ওরকমভাবে আমি রান্না করবো বইগুলো। তো তাদের আছে বাঁশের চুঙ্গা, ওটাকে আমরা চুঙ্গা বলি। তো বাঁশ কেটে যে চুঙ্গাগুলো ওটার ভিতরে একটা দেয় মানে এরকমই চিকুন একটা বাঁশেরই থাকে, আর এরকম একটা বাঁশ থাকে। তো ওটা দিয়ে মশলা পেশে তারা, কারণ নৌকার জীবন, তাদের তো আর পাটা নাই, আমাদের তো পাটা আছে। তো আমার একটা কাঠের আছে, তো মনে করলাম আমি এটা দিয়ে রান্না করব। তো এই জায়গায় সব কিছু কিন্তু আমি আস্ত নিচে দেখেন। তো এখন আমি আস্ত মরিচ দিয়ে দেবো। তো যেভাবে নৌকার বাইরে রান্না করছে আমার দেখে খুব লোভ লাগছে যে ওরা যেভাবে রান্না করছে ওইভাবে রান্না করে আজকে খাই দেখবো। তো এই জায়গায় কিন্তু আমি কাঁচামরিচ দিচ্ছি আস্ত, আর আদা দিয়ে দিলাম এক টুকরা, কিছু রসুন দিয়ে দিলাম, আর এই জায়গায় আস্ত কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে 2-3 টুকরা করে নিচ্ছি। তো এগুলো এখন আমি এই ছেঁচনি দিয়ে ছেঁচে নেবো। তো এটার সাথে একটু লবণ দেবো, কারণ লবণটা দিলে এটা একটু দমবে, মানে রস বের হবে, এই জন্য একটু লবণ দিয়ে দেবো। তো এই দেখেন এই যে আমি লবণটা দিয়ে দিলাম। তো এই জায়গায় যেহেতু লবণ দেবো তো হয়তো আমার তরকারিতে লবণ দেওয়া লাগবে না, তো একটু বেশি দিলাম। তো এই দেখেন যে কত সুন্দর করে আমি ফিশে নিছি। তো এরকমই হবে। তো নৌকার যে বাইরে রান্না করছে সেই মাঝিরে তো ঠিক এরকমভাবে রাখছে। তো আমি এরকমভাবে রাখবো, আমি আর পেশবো না। তো এবার চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু রোজার দিন তো আমাদের সেহরি খেতে হবে, তো আমি রান্নাটা সেহরির জন্য রান্না করতেছি। তো দেখেন আমি কিন্তু সব কিছু নিয়ে এসেছি ঘর থেকে। তো মাছগুলো নিয়ে এসেছি, পেঁয়াজ কিছু দিচ্ছি, এখন আবার কিছু দেবো তরকারিতে। বইটা নিয়ে এসেছি, আর এই যে সেমার মশলা। তো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে দেখেন। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো যেহেতু আমি বেটে শেষে দিয়েছি পেঁয়াজ, সেহেতু আমি কম দেবো। তো ঠিক সেই মাঝি ভাইদের মতো রান্না করতেছি আজকে। তো তাদের রান্না দেখে আমার অনেক লোভনীয় লাগছে যে আমার বাসায় যে রান্নাটা রান্নতেই হবে। তো এর জন্য আমি সেহরির জন্য রান্নাটা রান্না করতেছি। তো মাঝি ভাইরা কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে নাই, ঠিক এরকমভাবে রাখছে। তো এখন আমি দিয়ে দেবো কি এই শুটকিগুলো দিয়ে দেবো। তো শুটকিগুলো দিয়ে দিলাম। তো ভাইরে ভাই, পুরুষ মানুষ যে এত সুন্দর করে রান্না করতে পারে আমি আগে জানতাম না। তো আমি নদীতে যেয়ে দেখলাম যে মাঝি ভাই এত সুন্দর করে রান্না করতেছে, যে পুরুষ মানুষ যে এত সুন্দর করে রান্না করে আমি আমার চোখে এখনও বাঁধে নাই। তো অনেক সুন্দর করে রান্না করছে। তো তার রান্নাটা দেখে, মাঝি ভাই রান্নাটা দেখে আমার খুব লোভ লাগলো যে আজকে বাসায় এসে রান্না করতেই হবে। তো এর জন্য চলে আসলাম সেই মাঝি ভাইয়ের মতো রান্না করার জন্য। তো তারা কিন্তু শুটকিটা এরকম হালকা ভাজা দিচ্ছে, তো আমি এরকম হালকা ভাজা দিলাম, আমি আর ভাজবো না। তো এই দেখেন সে মশলা, শেষা মশলা দিয়ে দিলাম সব। তো হয়েছে। তো দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটু হলুদ দেবো।
এখন দিয়ে দেবো। এই জায়গায় লবণ আমি দেবো না, কারণ লবণ কিন্তু আমি আগেই দিচ্ছি। দেখছেন যে মশলা পেশার সময় আমি লবণগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো। তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। রেডি। তো দেখেন শুটকিটা কিন্তু আমার জাল উঠে গেছে। তো এখন আমি লতিগুলো দিয়ে দেবো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ঢেকে দেওয়ার পরে আমি আধা ঘন্টা পরে এটাকে উঠাবো। তো আধা ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। লতি রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখেন তো আর একটু পানি টানলাম, নামাই ফেলবো। দেখেন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো কি আর বলবো, এত সুন্দর যে একটা ঘ্রাণ আসছে। তো লতি চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেছে। দেখেন তো এখন আমি নামাই ফেলবো। তো দেখেন সেই তো দেখেন সেই মাঝি ভাইদের মতো, মাঝি ভাইরা যেরকমভাবে রান্না করছে নৌকে বসে, তো সেরকমভাবে আমিও রান্না করছি। তো এখন খাবো। তো তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। তো রান্নাটা যে এত মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো মাঝি ভাইরা এত সুন্দর করে রান্না করে খায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।